বন্ধুরা আজ মিনি কিচে রান্না করেছিলাম উচ্ছে চচ্চড়ি। আর এটা খেতে হয়েছিল দুর্দান্ত। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগস। তোমরা অনেকেই আছো উচ্ছে খেতে পছন্দ করো না, কিন্তু এইভাবে যদি উচ্ছে একবার খাও না তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। তো তার জন্য এখানে প্রথমে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটোর, উচ্ছে সব কিছুকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমি এখানে যে উচ্ছেটা নিয়েছি সেটা ছিল পাকা, তোমরা কিন্তু কচি উচ্ছেও নিতে পারো। আসলে বাড়িতে বেশ অনেকটা পরিমাণে উচ্ছে নিয়েছিল বাবা, তার মধ্যে বেশ একটা দুটো পেকে গেছে, তাই আমি সেটাই রান্না করেছি। তো আমি প্রথমে কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিলাম, তারা ভালো করে নাড়াচাড়া করলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম উচ্ছে, তারা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু এখানে প্রথমে উচ্ছেটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে প্রথমে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে উচ্ছেটা দিতে পারো। আর আমি যেহেতু অল্প তেলে রান্না করি তার জন্য তেলের পরিমাণটা একদম অল্প দিয়েছিলাম, কিন্তু ভাজার ক্ষেত্রে কি হয় একদম অল্প তেলে রান্না করা যায় না। তোমরা কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিও। এইভাবে উচ্ছে রান্না করলে কিন্তু একদম তিতো লাগে না, মানে বোঝাই যায় না যেটা উচ্ছে রান্না হয়েছে। আর খেতেও অসাধারণ হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করো তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচি করে কেটে রাখা আলুটা, ভালো করে নাড়িয়ে চেড়ে আমি ভেজে নিলাম। এখানে আমি আলুটাও কিন্তু একদম কুচি কুচি করে কেটে দিয়েছি, নাহলে কি হবে আলুটা সিদ্ধ হয়ে যাবে না, উচ্ছেটা তার আগে সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে উচ্ছে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর ভালো করে নাড়িয়ে চেড়ে ভেজে নিলাম। আর কিছুক্ষণ পরে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ, তা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু এখানে গুঁড়ো মশলার মধ্যে আর কিছুই দেবো না, শুধু লবণ হলুদ দিয়ে এটা রান্না করব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা না তোমাদের দেখাতে একদমই ভুলে গেছি। আসলে কাঁচা লঙ্কাটা কেটে উচ্ছের মধ্যে রেখেছিলাম না, তাই না বোঝা যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি টমেটোটা দিয়ে দিলাম, তার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর দিয়েছিলাম স্বাদের জন্য সামান্য পরিমাণে পোস্ত, এটা কিন্তু তোমরা স্কিপও করতে পারো। আমার পোস্ত খেতে ভালো লাগে তার জন্য এর মধ্যে পোস্ত দিয়েছিলাম, তোমরা নাও দিতে পারো। আমি কিন্তু উচ্ছের মধ্যে জল দিইনি, তার জন্য মাঝে সামান্য পরিমাণে জল দিয়েছিলাম। সামান্য পরিমাণে জল দিয়েছিলাম কারণ আলুটা ঠিকঠাক পরিমাণে সিদ্ধ হয়েছিল না, তার জন্যে। তোমরা যদি চাও তাহলে কিন্তু আলু ছাড়াও এটা রান্না করতে পারো, তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আমার রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে, সবশেষে আমি দিলাম সামান্য পরিমাণে চিনি, তার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে চিনিটাও কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে রেডি উচ্ছের চচ্চড়ি। বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।